আলী কাকা দেখো না, তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি। আমি মালিক কাকা নই, মালিক কাকা একটু বাইরে আছে। অচেনা কণ্ঠ। আপনি কি তাহলে নতুন ম্যানেজার? কি ম্যাডাম? ম্যাডাম বলা যাবে না, বয়সের বিবেচনায় তুই তুমি আপনি ভাব সম্বোধন করে আমরা সম্পর্ক এগিয়ে নিচ্ছি। জি ও আমি রিদি। কি হলো, মেয়ে মানুষ দেখে চেক করতে সংকোচ বোধ করছেন? না না মানে আমি চোখে দেখি না তো, একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, ঘ্রাণ এই মনের ভেতর একটা অবস্থান তৈরি করি। দেখলেন বাপ, কত ভালো মানুষ, কত সহজ সরল। এই মানুষটাকে সবাই ঠগাইতে চায়। তোমাকে কতবার বললাম আমার বাসায় গিয়া থাক না, তুমি এখানে একলা একলাই থাক। ছোট চাচা, আমি আগেও বলেছি আমি এই বিষয় নিয়ে আসলে আর কোনো কথাই বলতে চাচ্ছি না। যা মনে হয় করো। সিগারেটের গন্ধ। দীপ, জি জি আপনি কি সিগারেট খান? না জি না সরি, আমি মিথ্যা বলেছি। আমি সিগারেট খাই। নার্সারিয়ার ফুলের বাগান ভালো হৃদয়ের মানুষের জন্য। আপনি যদি ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে আর সিগারেট খাবেন না। তুমি কি চাও বলো তো? আমি কি চাই, হ্যাঁ বলো চাও। আমি কি চাই সেটা আমি নিজেও জানি না ভাবি। এইভাবে কি জীবন চলবে? বাবা জি। তোমার নিকাজ গিলা ওই রিদিমা মুনির একটু বোঝাও। বসলাম। শুরু করেন। আমাদের নার্সারিতে। দীপ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আপনি ঠকানোর মানুষ না, জেতানোর মানুষ। আপনার এই ধারণা তো ভুল হতে পারে। আমি ধারণাটা ভুল না, আমি আমার মনের চোখ দিয়ে সবকিছু দেখেছি। এমনিতেই চোখে দেখি, এখন পাটাও ভাঙা। মানুষ আমাকে কি বলবে বলেন? আপনাকে একটা প্রশ্ন করি, করুন। এত কষ্টের মধ্যে থেকেও আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন? আমার বাবা সবসময় একটা কথা বলতেন, জীবনে তো কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাক। এবার আপনি বলবেন আমি কিভাবে বেঁচে আছি। সবসময় হাসি খুশি থাকবেন। ঠিকই। আপনি আপনি কেন এসব আপনি করতে আমার গেলেন? বাসায় প্রথমবার এসেছেন, কফি খাবেন না? কেমন হয়েছে? খুব খুব ভালো। থ্যাংক ইউ। লবণ, আমি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি। আপনি কেন বললেন খুব ভালো? আমার আমার তো ভালোই লাগছে। বা আপনার পা ভালো হয়ে গেছে? একদম ঠিক হয়ে গেছে। 12 দিন সময় লাগলো। আপনি হিসেব করেছেন? না মানে দীপ, আমি দুটো ফোন পেয়েছি, মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার। আপনি যাবেন আমার সাথে? যেতেই হবে। যেতেই হবে না, একজন পার্টনার দরকার ছিল।